এরে যুবক ভাই, আপনি আমি তো নবীকে মহাব্বত করি না, শুধু সিজনাল মহাব্বত, বাৎসরিক মহাব্বত। বৎসরে একদিন রবিউল আউয়াল আসে, নবীর আশেক হইয়া, জিলাপির আশেক, কেক খাওয়ার পার্টির আশেক, রবিউল আউয়ালের 12 তারিখের আশেক যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে মুহাম্মদী মিশন জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য আহ্বান করা হয়, কই এর জন্য তো আলেম ওলামাগণ আছেন, আমি তো পাবলিক। আপনি মেসির আশেক, আপনি নেইমারের আশেক, অথচ আল্লাহ বলেন নেইমার আর মেসির আশেক হইয়া নবীর প্রকৃত উম্মতের দাবিদার হতে পারো না। কারণ আপনি যদি মেসির আশেক হন আর নেইমারের আশেক হন, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। আর আওয়াজ দিয়ে বলেন, আপনি ভালোবাসবেন নবীকে, নবীর চরিত্রের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আমি পাঠাইছি উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া। এরে আপনি যদি চরিত্রটাকে আপনি যদি কাউকে ফলো করেন, তাহলে আমার নবীকে ফলো করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম নবীজির ইত্তেবা করতে যাইয়া, নবীজির অনুসরণ করতে যাইয়া হাসতে হাসতে নিজের জীবনটাকে দিয়ে দিছে। এমনকি সাহাবায়ে কেরাম নবীজির আদেশ পালনার্থে শাহাদাতুর পেয়ালা পান করেছে। নবীজির ভালোবাসার সমুদ্রে ডুব দিয়া তারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট উপভোগ করেছে। যেমন আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নিকট বাহরাইন শহর থেকে 10 জন কাফের এসে বলতেছে, নবী গো, বাহরাইন শহরের মধ্যে 50,000 কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আসলে মিথ্যা কথা। কিন্তু নবীজিকে যখন বলা হলো, নবী গো, বাহরাইন শহরের 50,000 কাফের মুসলমান হয়ে গেছে, নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেছেন। নবীজি বলতেছেন, এখন কি করা যেতে পারে? 10 জন কাফেরদের মধ্যে একজন লিডার, যার নাম হলো তুফাইল ইবনে আমির। তুফাইল ইবনে আমির বলেন, নবী গো, এখন ওই 50,000 কাফের যে নতুন মুসলমান হয়েছে, তাদেরকে কোরআন তেলাওয়াত শেখানোর জন্যে 70 জন অথবা 100 জন, যতজন ইচ্ছা সাহাবী দিতে পারেন, যারা ভালো কোরআন তেলাওয়াত শিখাইতে পারে। নবীজি তাদের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এমনকি 70 জন কারি সাহাবীকে নিযুক্ত করলেন বাহরাইন শহরে পাঠানোর জন্যে। 70 জন সাহাবী ওই 10 জন মার্কা মারা কাফিরের সঙ্গে পাঠাইয়া দিলেন। বাহরাইন শহরে যাইতে হলে প্রতিমধ্যে একটা জায়গার নাম হলো বীরে মাউনার প্রান্তর। ওই বীরে মাউনার প্রান্তরে যখন 70 জন সাহাবীকে 10 জন কাফের একসঙ্গে রওনা হয়ে পৌঁছে গেল, ঠিক তখন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলে, নবী গো, যে 70 জন সাহাবীকে ওই 10 জন মার্কা মারা বাটপার কাফের নিয়ে গেছেন, তারা কিন্তু মিথ্যা কথা বলে নিয়ে গেছেন। প্রকৃত পক্ষে বাহরাইন শহরের একটা কাফের মুসলমান হয় নাই। ওগো নবীজি, তাদেরকে শহীদ করে দেওয়ার জন্য, তাদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে চেহারাটাকে মলিন করে ফেললেন। ওরে জিবরাইল, এখন আমি কি করতে পারি? জিবরাইল বলেন, নবী গো, এখন আপনি একটা চিঠি লিখেন। তদানীন্তন কালে তো আর মোবাইল ফোনের যুগ ছিল না। নবীজি একটা চিঠি লিখলেন,
বীরে মাউনার প্রান্তরে সাহাবাদেরকে উদ্দেশ্য করে, রে আমার প্রাণের সাহাবারা, তোমরা বীরে মাউনার প্রান্তর থেকে আমি নবীর দিকে প্রত্যাবর্তন করো। খবরদার খবরদার, তোমরা বাহরাইন শহরে যাবা না। এমন একটা চিঠি লিখলেন। চিঠি লিখে এবার নবীজি উপস্থিত সাহাবাদের মধ্যে ঘোষণা করলেন, রে উপস্থিত সাহাবায়ে কেরাম, কে আছো তোমাদের মধ্যে এমন ওই চিঠি কানা বীরে মাওনার প্রান্তরে পৌঁছায় দিবা? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দেন। যেই ব্যক্তিটা চিঠি নিয়ে যাবে সে কি আর ফিরে আসবে? আর একটু জোরে বলেন। ওই কথা জানার পরেও একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, যার নাম হলো হযরতে হারাম ইবনে মিলহান। দাঁড়ায় বলে, নবী গো, আমি হারাম, আমার জীবন আর জান প্রাণ কুরবান আপনি নবীর আদেশ পালনার্থে। সঙ্গে সঙ্গে চিঠিটা হাতে নিলেন। চিঠি হাতে নিয়া হারাম ইবনে মিলহান রওনা হয়ে গেছে। এক পর্যায়ে বীরে মাউনার প্রান্তরে গিয়ে উপস্থিত সাহাবাদের নিকট চিঠিটা দিবেন। ঠিক তখন সময় ওই 10 জন কাফেরের লিডার তুফাইল ইবনে আমের ডাক দিয়া বলে, আরে হারাম, দাও দাও চিঠিটা আমি আমার হাতে দিয়ে দাও। না গো, তোমার হাতে দিব না, আমার নবীর নির্দেশ আমি সাহাবাদের নিকট পৌঁছাইয়া দিতাম, আমি তোমার নিকট দেব না। তো যদি আমার নিকট না দাও তাহলে তোমাকে কিন্তু হত্যা করে ফেলবো। বলে, হত্যা করে ফেললেও আমি চিঠি দেব না। একবার দুইবার বলতেছে, তৃতীয়বার হারাম ইবনে মিলহানকে পাঞ্জা মেরে ধরে এবার পাড়ের পাদদেশে আড়ালের মধ্যে নিয়ে বলতেছে, রে হারাম ইবনে মিলহান, শেষবারের মতো বলতেছি, দাও দাও চিঠিটা দিয়ে দাও, অন্যথায় তোমাকে মেরে ফেলবো। হারাম ইবনে মিলহান বলে, মাইরা লাও, মেরে ফেললেও আমি চিঠি দেব না, মেরে ফেললেও আমি নবীজির আদেশের অমান্য করব না। এক পর্যায়ে তুফাইল ইবনে আমের একটা খঞ্জর হাতে নিয়া হারাম ইবনে মিলহানের বুকের মাঝ বরাবর আঘাত করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হারাম ইবনে মিলহান ওই যে রক্ত মাখা কলিজার মধ্যে হাতাইতেছে আর বলতেছে, আল্লাহ, ওরে মালিক, জীবনের অন্তিম কালে আল্লাহ তোমার নিকট একটা আরজি আর আবদার রাখি। জীবনের অন্তিম কালে আমার পেয়ারা হাবিবের সঙ্গে আমি একটু দেখা করতে চাই, আমি নবীর সঙ্গে সহশরীরে একটু কথা বলতে চাই। বুঝে থাকলে উত্তর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বীরে মাউনার প্রান্তর থেকে মদিনায় নবীর সঙ্গে কথা বলানোর ক্ষমতা আছে না নাই? এখন তো বর্তমানে বাংলাদেশের জমিনে থেকে আপনার ছেলে অথবা ভাই যেই সৌদি আরবের জমিনে থাকুক না কেন, মোবাইলের মধ্যে দেখে দেখে কথা বলে যায়। মানুষ যদি এমন এতটুকুন উপরে পৌঁছতে পারে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এইরকম গ্লাসের মাধ্যমে কেন কথা বলতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা কুদরতি আয়না ফিট করে দিলেন। হারাম ইবনে মিলহান ওই যে গ্লাসের মধ্যে দেখি আমার নবীকে দেখে দেখা কথা বলতেছে, নবী গো, আপনি আমি হারাম ইবনে মিলহানের প্রতি কোনো কষ্ট রাখবেন না। আমার জীবনটা দিয়েছি, কিন্তু তুফাইল ইবনে আমেরের নিকট চিঠি দেয় নাই। আল্লাহর নবী কান্না বিজড়িত কণ্ঠে বলেন, রে হারাম, তুমি যৌবক বয়সে আমি নবীর আদেশ পালনার্থে দুনিয়াতে গিয়ে হয়ে যাইতেছো, তুমি আমি নবীর প্রতি কোনো কষ্ট রাখবা না। হারাম ইবনে মিলহান বলেন, নবী গো, আমি আপনার প্রতি কোনো কষ্ট রাখি নাই, আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে নাজাত দিয়ে দেয়। এক পর্যায়ে হারাম ইবনে মিলহান ডাক দেয়া বলে, নবী গো, ওই যে দেখা যাইতেছে জিবরাইল আগমন, জুরে কন্যা আল্লাহু আকবার। ওই যে দেখা যাইতেছে জিবরাইল আসতেছে এক জাগ ফেরেশতা নিয়ে। নবী গো, ওই যে দেখা যায় জান্নাতের পিকচারটা জিবরাইল দেখাইতেছে আর বলতেছে, রে হারাম, চিন্তা করবা না, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো ভয় নাই। এই যে দেখতেছো জান্নাতের পিকচারটা,
তুমি মৌত নামক যানবাহনের মধ্যে আরোহণ করতে দেরি হবে, এই জান্নাতের মালিক তোমাকে বানাইতে দেরি হবে না। রে যুবক ভাই, আজকে আপনি আর আমি মেসির পাগল আর নেইমারের পাগল, অথচ এই সমস্ত রাষ্ট্রের মধ্যে উন্মুক্তভাবে আজানও দেওয়া যায় না, ঠিক না বেটে? উন্মুক্তভাবে আজানও দেওয়া যায় না। আজকে আপনি আমি তাদের যদি অনুসরণ করি, ফলো করি, আমার নবী বলেন আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ফলো করবে, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। বন্ধু যদি ভালো হয়, আপনিও ভালো। গ্রাম আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এর একটা মেসাল হলো সুলতান গজনবী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন প্রসিদ্ধ বাদশাহ ছিলেন, আবার আল্লাহর একজন পেয়ারা বান্দাও ছিলেন। সুলতান গজনবী রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুকুরের পার গেলেন, ওযু করবেন। ঠিক তখন সময় চারজন চোরামিয়া তাকা দেখে পুকুরের পার কে যেন পানি নাড়াচাড়া করে। এক চোরা আরেক চোরাকে বলে, রে শুধু আমরা চারজন চোর এমন নয়, ওই যে দেখা যায় পুকুরের পারও এক চোরা পানি নাড়াইতেছে, মনে হয় হাত মুখ ধুইতেছে। আসলে গাঁজাখোর যারা, এরা মনে করে দুনিয়ার যারা আছে সবাই গাঁজা। আর সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবতেছে, আমি একা তাহাজ্জুদ পড়ি এমন নয়, ওই যে চারজন দেখা যায় তারাও মনে তাহাজ্জুদের নামাজ পড়বে। এক পর্যায়ে চারজন চোরামিয়া সুলতান মাহমুদ গজনবীর নিকটে উপস্থিত, ডাক দেয়া বলে, রে সুলতান মাহমুদ গজনবী, কাপড় দিয়ে রুমাল দিয়ে চেহারাটা আবৃত, সঠিকভাবে চেনা যায় না উনি যে সুলতান মাহমুদ গজনবী। এক পর্যায়ে কাছে গেলেন, গিয়ে বলেন, রে তুমি একা চুরি করে কিন্তু কোনো মজা পাইবা না, আমরা চারজন চুরি করব, তুমি আমাদের সঙ্গে আসো, তোমাকে কিন্তু ভাগ সমান দেব। সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবছিলেন তাহাজ্জুদ গুজারি, এখন তো আর বোঝার বাকি নেই, হারি তারা তো আসলে চোর। সুলতান মাহমুদ গজনবী এখন কথাবার্তার ধরন পাল্টায় ফেলছে, এখন আর কোনো কিছু বলে না, তাদের যে অন্তরের ভাব, এই ভাবভঙ্গি বোঝার জন্য শুধু তাদের কথা শুনেই যাচ্ছে। এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবী বলে, তোমরা যে চুরি করবা, চুরি করতে কিন্তু যোগ্যতা লাগে, তোমাদের কার কি যোগ্যতা আছে আগে পেশ করো। একজন বলতেছে, আমার যোগ্যতা আছে, আমার যোগ্যতা হলো কানের মধ্যে, আমি যদি যে বাড়িতে চুরি করতে যাই, ওই বাড়ির কুকুর যখন চিল্লায় কি বলে কুকুরের ভাষা আমি বুঝতে পারি। আরেকজন বলতেছে, আমার যোগ্যতা হলো হাতের তালুর মধ্যে। কিভাবে? যে বাড়িতে চুরি করতে যাই, ওই বাড়ির গেটের সামনে যাইয়া যদি হাতের মধ্যে তুড়ি দেয়, সঙ্গে সঙ্গে ওই বাড়ির গেটটা খুলে যায়। তৃতীয় জন বলে, আমার যোগ্যতা হলো নাকের মধ্যে, আমার যোগ্যতা নাকের মধ্যে, যে বাড়িতে চুরি করি ওই বাড়িতে প্রবেশ করার পরে নাক দিয়ে যখন ঘ্রাণ নেই, তখন আমি বুঝতে পারি কোন জায়গার মধ্যে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা রয়েছে। চতুর্থ ব্যক্তি বলে, আমারও যোগ্যতা আছে। কি যোগ্যতা রে? পাহাড়ে আমার যোগ্যতা হলো আমি রাত্রে যে লোকটাকে আবৃত অবস্থায় অন্ধকারে দেখি, দিনের বেলা ওই লোকটাকে দেখলে আমি চিনতে পারি। তাহলে চলো, কার বাড়িতে চুরি করবা? চার চোরা মেয়ে আবার বলে, রে তুমি তো বড় চালাক, আমাদের যোগ্যতা তুমি জেনে নিলা, তোমার কি যোগ্যতা এটা কিন্তু তুমি বলো নাই। সুলতান মাহমুদ তো জীবনে চুরি করে নাই, কি যোগ্যতা পেশ করবে? কিছুক্ষণ চুপ থেকে সুলতান মাহমুদ মনে মনে ভাবলেন, আমি যদি কোনো যোগ্যতার কথা না বলি, তারা কিন্তু আমাকে
চোরের সঙ্গে নিবে না, চুরির ভাগ দিবে না, তাদের অবস্থাটাও আমি বুঝতে পারবো না। সুলতান মাহমুদ গজনবী কিছুক্ষণ চুপ থেকে আবার বলতেছে, রে আমারও একটা যোগ্যতা আছে। কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো যদি কোনো কারণবশত ধরা পড়ে যায়, আর যিনি প্রশাসক, বিচার, আদালত, ইজলাস কায়েম করবে, ম্যাজিস্ট্রেটের চেহারার দিকে তাকাইয়া আমি যদি আমার দাড়িটাকে ডান বাম দিকে হেলাই তাহলে জেল 5 মাস হয়ে যাবে, আর যদি আমার দাড়িটাকে সামনের দিকে হালাই তাহলে জেল 5 হয়ে যাবে। আরে তোমার তো দরকার, চুরি করলে তো চুরি ধরা পড়ার ওই সম্ভাবনা বেশি, সুতরাং তোমারই দরকার। চলো চলো, অত্যন্ত ভালো যোগ্যতা, আজকে তোমাকে নিয়ে চুরি করব। তাহলে কার বাড়িতে যাবা? সুলতান মাহমুদ গজনবী বলে, আরে কার বাড়িতে যাবা? তো সারা জীবন তো চুরি করলাম। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু রে চুরি তো সারা জীবন ভর করলাম, কোনো কিছু তো করতে পারলাম না, আজকে এমন একজনের বাড়িতে চুরি করব যাতে জীবনে আর কোনোদিন চুরি করা না লাগে। আজকে চেয়ারম্যান এমপির বাড়িতে করব না, আজকে যিনি প্রধান বাদশাহ সুলতান গজনবীর বাড়িতে চুরি করব। সুলতান গজনবী কোথায়? আর একটু আওয়াজ দিয়ে বলেন। সুলতান গজনবী কিন্তু সাথে, আজকে সুলতান গজনবীর বাড়িতে চুরি করব। চিনি ওই যে দেখা যাচ্ছে গেটওয়ালা বাড়ি, ওই বাড়িটা সুলতান মাহমুদ গজনবীর। কে কাকে চিনাইতেছে বলেন? সুলতান মাহমুদ গজনবী কি চিনাইতেছে? চোরারা। ঠিক আছে, আগে আগে চলেন। আগে আগে হাঁটতেছে সুলতান মাহমুদ গজনবী, পিছনে পিছনে হাঁটতেছে। এক পর্যায়ে বাড়ির সামনে যাওয়ার পরে কুকুর ঘ্যাও ঘ্যাও শব্দ করতেছে। যেই ব্যক্তি বলে আমার কানের মধ্যে যোগ্যতা আছে, কুকুর ঘ্যাও ঘ্যাও করে, কি বলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি, ওই ব্যক্তি বলে, রে কুকুর কি বলে রে? সারা জীবন শুনলাম মানুষের মাথা নষ্ট হয়, আজকে দেখি কুকুরের মাথা নষ্ট হয়ে গেছে। কেন রে? কেন কেন? কুকুর তো ঘেউ ঘেউ করে বলতেছে, ওই যে বাদশাহ বাড়ির মালিক আসতেছে 4 জন বন্দুক নিয়ে। বাড়ির মানুষ তোমরা কে কোথায় আছো গো? বাদশার বন্ধুদেরকে আপ্যায়নের জন্য রেডি হয়ে যাও। এই কুকুরের মাথা নষ্ট হয়েছে না? মাথা নষ্ট তোর। বাড়ির মালিক পাইলে কই? এখানে তো চোর, আমাদের সঙ্গে চোরামিয়া। আসলে কুকুর ঠিকই বলছে। এক পর্যায়ে সামনে যাওয়া হলো, যার হাতের মধ্যে ক্ষমতা, হাতের মধ্যে তুড়ি দিয়েছে, ঘিট খুলে গেছে, ভিতরে প্রবেশ করছে। যার নাকের মধ্যে যোগ্যতা, নাক দিয়ে ঘ্রাণ নিছে, নেওয়ার পরে হীরা মণি মুক্তা টাকা পয়সা কে কোন জায়গার মধ্যে রাখছে এগুলা সব জেনে গেছে। সবগুলাকে জমাট করে এবার গাট্টিবন্দি করেছে। গাট্টিবন্দি করার পরে সুলতান মাহমুদ গজনবী বলে, রে সময় তো আরো অনেক আছে, মানুষগুলি ঘুমিয়ে গেছে, লও আমরাও একটু ঘুমাই, ফজরের আজানের পূর্ব মুহূর্তে চলে যাব নে। ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে গেছে। চোর যারা তারা নাক দেখে ঘুমাইতেছে, কিন্তু যখন ফজরের আজান হয়ে গেছে, এই 5 জনের মধ্য হতে একজন ব্যক্তি জাগ্রত হইয়া মসজিদ মুখী হয়ে গেছে। সেই ব্যক্তিরা কে? সেই ব্যক্তিকে বুঝেন নাই? সুলতান মাহমুদ গজনবী জাগ্রত হইয়া মসজিদ মুখী হইয়া ফজরের নামাজ শেষ করেছে। বাড়ির দারোয়ান যারা আছে প্রত্যেককে বলে, এরে গেটটার তালাটা বাহির দিক দিয়ে লাগাইবা, ভিতর দিক দিয়ে যদি লাগাও তুড়ি দিলে খুলে যাবে, বাহির দিক দিয়ে লাগাইবে যাতে করে তুড়ি দিয়ে খুলে বাহির না হতে পারে। এবার সুলতান মাহমুদ গজনবী ফজরের নামাজ শেষ করে এজলাসের মধ্যে বসলেন, আদালতের মসনদে বসলেন। বসার পরে বলতেছে, এই চোরামিয়া যারা আছে তাদেরকে নিয়ে আসো, এজলাস কায়েম হয়ে যাবে। উকিল সাহেব দাঁড়ায় বলে, আরে বাদশাহ, এই যে 4 জন চোর, তাদের জ্বালা যন্ত্রণায় রাজ্যের একটা মানুষও শান্তি পায় না। লাউ চুরি থেকে নিয়ে লাউ চুরি, কদু চুরি, ডেঙ্গা চুরি, মানুষের ফাইতলা চুরি, যা আছে সব চুরি তারা করে।
এদের জ্বালা যন্ত্রণায় আমরা শান্তি পাই না। এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া মৃত্যু দণ্ডে ধার্য করা হোক। বাদশাহ মহোদয় বলতেছে আচ্ছা ঠিক আছে, খাতা আর কলম নিচে স্বাক্ষর দিবেন। ঠিক তখন সময় চোরাদের মধ্য হতে যেই ব্যক্তিটা বলেছিলেন এরে আমার যোগ্যতা হলো আমি যেই ব্যক্তিটাকে রাত্রে দেখি পরের দিন দিনের বেলা দেখলে তাকে চিনতে পারি, ওই ব্যক্তিটা বলে ও বাদশাহ মহোদয়, ও বিচারক, আপনি আগে একটা কথা বলেন, আমাদেরকে ফাঁসি দিবেন কোনো দুঃখ নাই। রাত্রিবেলা আমরা চোর ছিলাম 5 জন, এখন আমরা 4 জন কেন? আরেকজন ব্যক্তি কোথায়? আমার তো মনে হইতেছে এই একজন ব্যক্তি আপনি ছিলেন। ও বাদশাহ মহোদয়, কিছুক্ষণ সময় আপনি তো আমাদের বন্ধু ছিলেন, রাত্রে তো আপনি আমাদের বন্ধু ছিলেন, আপনি আমাদের সঙ্গে না কত খেয়াল তামাশা করেছেন। আপনি বাদশাহ বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আপনি তো সাময়িক সময়ের জন্য আমাদের বন্ধু ছিলেন। আপনার বন্ধুত্বতার খাতিরে আর আপনি তো বলেছিলেন আপনার দাড়িটাকে নাড়াইলে মাপ হয়ে যায়, দেন না আপনার বন্ধুত্বতার খাতিরে দাড়িটাকে একটু নাড়াইয়া আমাদেরকে মুক্ত করে দেন না। সুলতান মাহমুদ গজনবী বলে এরে দুনিয়ার মধ্যে সারাটা জীবন চুরি আর রাহাজারি করেছো, শুধু পাপ কাজ করেছো, আমার সঙ্গে অল্প সময় বন্ধুত্বতার খাতিরে আমি তোমাদেরকে মাফ করে দিতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে আজ থেকে অন্তরের মধ্যে ফিট করো, অন্তরের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যাও। কঠিন মুসিবতের দিন যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আজকে দুনিয়াতে আমি বাদশাহকে সাময়িক সময়ের জন্য বন্ধু প্রমাণ করার কারণে আদালত তোমাদেরকে মুক্তি দিয়ে দিতেছে। কঠিন মুসিবতের আদালতে যদি আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে দুনিয়াতে প্রেম লাগাইছো, বন্ধুত্বতার মতো কাজ করেছো, অল্প সময়ের জন্য যদি প্রমাণ করতে পারো, আল্লাহ তাআলা হতে পারে তোমার জীবনের গুনাহগাতাগুলি মাফ করে দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিতে পারে। সঙ্গে সঙ্গে চোরদের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিছে, তারা ভালো হয়ে গেছে। এক চোরা আরেক চোরাকে বলে রে সাময়িক সময় দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষের সঙ্গে মহব্বত সাময়িক সময় থাকার কারণে অল্প সময় এই দুনিয়ার আদালত ক্ষমা করে দিছে। আল্লাহ আর আল্লাহ রসুলের সঙ্গে যদি প্রেম ভালোবাসা লাগাইতে পারে রে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি প্রমাণ করতে পারো আর আল্লাহ আর আল্লাহ রসুলের সঙ্গে দুনিয়াতে একটু ভালোবাসার প্রেম জাগাইছলা, হতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, ভালো হয়ে যা। আল্লাহ আমাদের রিজিক দাতা, জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের রিজিক দাতা কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এরে দুনিয়ায় যদি আতরওয়ালার সঙ্গে চলো, আতরওয়ালার বাতাস লেগে তোমার শরীরে আতর গন্ধ করবে। গাঁজাখুরের সঙ্গে যদি চলো, গাঁজাখুরের সংমিশ্রণ একটু তোমার শরীরে পাওয়া যাবে। এই জন্য ভালো বন্ধু গটাইতে হবে। মোহাব্বত কি নেইমার আর মেসির নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর? আওয়াজ দিয়ে বলেন মোহাম্মদ কার হবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ভালোবাসা কার হবে? আল্লাহ রসুলের ভালোবাসা প্রমাণ করতে যাইয়া সাহাবায়ে কেরাম হাসতে হাসতে জীবন দিয়ে দিছে। এমনকি একজন যুবক মক্কা নগরীতে, তিনি যখন কাফের ছিলেন, তার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল তার নাম দিয়েছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে আব্দুল উজ্জা কাফের থাকা অবস্থায় আমার আপনার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে কানায়ে কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করেন। আব্দুল উজ্জা কিন্তু কাফের যুবক ছেলে, যাইয়া নবীজির নিকট বসে বসে কোরআন তেলাওয়াত শুনে হঠাৎ একদিন কানায়ে কাবার সামনে যাইয়া তাকা দেখে গো আমার আপনার নবী কিন্তু নাই। কাফের ছেলেটা আব্দুল উজ্জা যুবক ছেলেদেরকে ডেকে ডেকে বলে, রে ভাই, আরে এখানে বসে বসে একজন সুন্দর চেহারার অধিকারী মানুষ গোলাপের পাপড়ি ন্যায় ঠোঁট গলে মৃদু মৃদু নাড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। এত সুন্দর মানুষ, ওনাকে কেন আজকে দেখতেছি না?
কাফের যুবকেরা দেখে দেখে বলে, রে নিশ্চয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বলতেছে এই ছেলেটা। রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বলতেছে। হ্যাঁ, সে তো মক্কার কাফেরদের যারা যন্ত্রণায়, এমনকি তার চাচা আবু লাহাব আবু জাহেলের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আব্দুল উজ্জা বলে, যেই মাত্র আমাকে বলছে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছে, সাথে সাথে আমি যেন দেখি আসমানটা ভেঙে আমি আব্দুল উজ্জার মাথায় পড়ে গেছি। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে দৌড়াইয়া চাচার নিকট চলে গেছে। আব্দুল উজ্জা আল্লাহর বান্দা, যদিও কাফের ছোটবেলায় তার আব্বা মারা যায়, চাচার নিকট লালিত পালিত হয়ে বড় হন। দৌড়াইয়া চাচার নিকট চলে গেছে, গিয়ে বলে, চাচা গো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ব্যাপারে আপনার কি ধারণা? আব্দুল উজ্জার চাচা কাফের, সে ডাক দেয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ অত্যন্ত ভালো মানুষ, তার ব্যাপারে তিল পরিমাণ কলঙ্ক লাগানোর ক্ষমতা কারণা। ও চাচা, আপনি কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন? না রে বাতিজা, আমি ঈমান আনি নাই, কালিমা পড়ে মুসলমান হয় নাই। চাচা গো, আপনি মুসলমান হন আর নাই হন, আমি এক্ষুনি এই মুহূর্তে আপনি চাচাকে সাক্ষী রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া বলে, ভাতিজা রে, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, জানো কি এর পরিণাম কি হতে পারে? রে চাচা, এর পরিণাম কি হতে পারে আমি জানি না, তবে আশ্চর্য হলেও সত্য কথা, আমি যে কালিমা জবান দিয়ে আর অন্তর দিয়ে স্বীকার করেছি, এক আল্লাহকে এক মাবুদ মেনে স্বীকার করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবেসেছি, কোরআনকে বুকে আমি প্রাণে আলগাইয়া রেখেছি। চাচা গো, প্রয়োজনে যদি আমার প্রাণটাও দিতে হয় আমি আমার প্রাণটা দিয়ে দিব, তবেও আমার সিদ্ধান্ত হতে আমি অনড় হব না, একটু অনড় হব না, আমি প্রয়োজনে আমার প্রাণ দিয়ে দিব। কেমন ছিল যুবক? সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, এরে আব্দুল উজ্জা, তোমার পরনে যে জামাগুলি রয়েছে, জামা কিন্তু আমার টাকার কিনা। সর্বপ্রথম তুমি আমার বাড়ি ছাড়তে হবে, তুমি যে ঈমান গ্রহণ করলা এই জন্য প্রথমে তোমার আমার বাড়ি ছাড়তে হবে। দ্বিতীয়ত, তোমার পরনের যে পোশাকগুলি রয়েছে এগুলাও খুলে দিতে হবে। এগুলাও খুলে দিয়ে দিলেন। বস্ত্রবিহীন অবস্থায় দৌড়াইতেছেন মদিনার দিকে আমার পেয়ারা হাবিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। প্রতিমধ্যে আব্দুল উজ্জার মায়ের একটা ছোট কুটির, ছোট ঘর, ওই ঘরের নিকট যায় উপস্থিত। ডাক দেয়া বলেন, গভীর রজনী, গভীর রাত্রি, ডাক দেয়া বলে, মাগো, ও মা, কে গো তুমি? ও মা, আমি তোমার আব্দুল উজ্জা। রে তুমি কেন এখন এত গভীর রজনীতে? দরজা খুলে তাকায় দেখি বস্ত্রহীন অবস্থায় আব্দুল উজ্জার মা আশ্চর্য হয়ে গেলেন। রে আব্দুল উজ্জা, তোমার কেন এই পরিণতি? কমাগো, কালিমা পড়ার দরুন, ইসলাম ধর্ম গ্রহণ করার দরুন আমার চাচা আমার পরনের কাপড়গুলো আনতে দেয় না। রে মা, ঘরের মধ্যে যদি কোনো পুরাতন কাপড় থেকে তাকে দাও। আব্দুল উজ্জার মা একটা পুরাতন কাপড় দিলেন। ওই পুরাতন কাপড়টা পেঁচাইয়া কোনো রকম ভাবে নিচের দিক টান দিলে উপর দিক খোলা হয়ে যায়, উপর দিক টান দিলে নিচের দিক খোলা হয়ে যায়। কোন রকম ভাবে নিজেকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে দৌড়াইতেছেন মদিনার দিকে। গভীর রজনী, তাহাজ্জুদের সময় হয়ে যাবে, এমন অবস্থায় নবীজির মসজিদের সামনে, হুজরার সামনে একটা দেয়ালের মধ্যে, সিঁড়ির মধ্যে বসে রয়েছে পাগলের ন্যায় চুলগুলো এলোমেলো, বস্ত্রবিহীন অবস্থায় আমার পেয়ারা হাবিব তাহাজ্জুদের সময় উঠলেন ওযু করার জন্যে। তাকা দেখে পাগলের ন্যায় চুলগুলো এলোমেলো অবস্থায় কে যেন বসে রয়েছে। ডাক দেয়া বলেন, এরে যুবক, কে তুমি? কি তোমার পরিচয়?
এখানে কেন পাগলের ন্যায় চুলগুলো এলোমেলো বস্ত্রবিহীন অবস্থায় বসে রয়েছে? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনার আব্দুল উজ্জা। নবীজি ডাক দেয়া বলে, রে আব্দুল উজ্জা তো কোনো ছোট লোকের ছেলে নয়, বড় লোকের ঘরের সন্তান। আমি নবীর নিকট মক্কা নগরীতে প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরিবর্তন করে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো। আজকে আব্দুল উজ্জার কেন এই পরিণতি? আব্দুল উজ্জা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, নবী গো, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার দরুন, আপনি নবীকে আখিরি নবী মানার দরুন, আল্লাহকে এক আল্লাহ মানার দরুন আমার চাচা আমার পরনের লুঙ্গিটা সহকারে আনতে দেয় না। আবার আপনার নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, রে আয়েশা, আমি নবীর একটা জামা দিয়ে দাও। জোরে করুন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একটা জামা মুবারক দিলেন। ওই জামা মুবারক হাতে লইয়া আব্দুল উজ্জার হাতে দেয়া বলতেছে, রে আব্দুল উজ্জা, নাও নাও, আমি নবীর জামাটা পরে নাও। আল্লাহু আকবার। আমি নবীর জামাটা পরে নাও। আব্দুল উজ্জা নবীজির জামা পরলেন, ওযু করলেন, একটু পজিশন পরিষ্কার পরিচ্ছন্নতা বোধ করলেন। নবীজি আবার ডাক দেয়া বলেন, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আমি নবী রেখে দিলাম, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে গান। আস্তে সুবহানাল্লাহ দিকে বাংলাদেশে আজকে মুসলমানদের এই পরিণতি। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, 5 মিনিট বলতাম। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যেদিন এই বাংলার 96 ভাগ, তখন 96 ভাগ ছিল না, এই বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তখন এই যে রাজা গৌর গোবিন্দের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছিল। তখন কি উনি প্রতিবাদ করেছিলেন কি তলোয়ার আর পিস্তল আর বন্দুক দিয়া? কি দিয়া? রাজা গৌর গোবিন্দের সঙ্গে যখন একটা সংঘর্ষ হয়ে গেল, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি যায় নামাজ বিছায়া উচ্চ কণ্ঠে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আজকেও যদি এই 96 ভাগ মুসলমানের দেশে যুবক ভাইয়েরা মুসলমান নবী বিদ্বেষী কোনো কথা হয়, ইসলাম বিদ্বেষী কোনো কথা হয়, কোরআন বিদ্বেষী কোনো কথা হয়, আল্লাহ বিদ্বেষী কোনো কথা হয়, সঙ্গে সঙ্গে জমিনে মুহাম্মদী মিশন জারি রাখার জন্য শরীরের তাজা রক্ত দিতে কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হাতকে কবুল করুন, সকলে বলেন আমিন। আজকেও যদি মুসলমান তো সিংহের জাতি, মুসলমান বিড়ালের জাতি না। দেখেন লক্ষ্য করে, আজকে এই 96 ভাগ মুসলমানের দেশে মাত্র 4% বিদাতি। যদি 96 ভাগ মুসলমান একটু স্পিডে প্রস্রাব করে দেয়, বঙ্গোপসাগরে বিজাতিরা বাঁচতে বাঁচতে বাংলাদেশ পরিত্যাগ করতে বাধ্য হবে। ঠিক না বেটে? আজকে মুসলমানের আল্লাহু আকবরের দড়ি ছোট হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত। এটার নাম মোহাম্মত না, এটার নাম ভালোবাসা না। মুসলমানদের বড় হাতিয়ার হলো আল্লাহু আকবরের ধ্বনি। যে কোনো মজলিসে তাকায় দেখবেন আল্লাহু আকবার যদি উচ্চকণ্ঠে দিয়া দেন, ওই মজলিসের মধ্যে গা শিওরে যাবে। মুসলমান তো এই জাতি, বদরের ময়দানের পিলার, উহুদের ময়দানের ফিরাল। মুসলমান পারে না এমন কোনোটাই নাই। মুসলমান সময়ে প্রয়োজন বুঝে এই মিয়া নরম টাকার নাম, মসজিদে বসে বসে তুসবিহ তিনার নাম, কিন্তু ইমান আর ইসলাম না। আল্লাহ রসুল বলেন, তো মুসলমান তো এমন জাতি হতে হবে, মাঝে মধ্যে মাথার পাগড়িকে কুলে কোমরে বাঁধতে হবে। ঠিক না বেটে? আজকে যদি মুসলমান উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে পারতেন, সিদ্ধান্ত থাকতো আপনার হাতে। সিদ্ধান্ত রসুলের জমানা থেকে ছিল কার হাতে? মুসলমানদের হাতে, সাহাবায়ে কেরামদের হাতে, পর্যায়ক্রমে আলেম ওলামাদের হাতে। ব্রিটিশ উদাও কে করছে? সাধারণ না আলেম ওলামা? ব্রিটিশ উদাও ইতিহাস তালাশ করে দেখেন, উদাও করছে আলেম ওলামাগণ। নেতৃত্ব আলেম ওলামার হাতে আসলে দেশ শান্ত শিষ্টভাবে পরিচালনা আসবে। আর সুকুতে নাজেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজেল হবে। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের উপর রহম আর বরকত দান করুন, সকলে বলেন আমিন। যে ঘটনাটা বলতেছিলাম, ওই যে আব্দুল উজ্জা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাটা পরায় দিলেন। নবীজি নাম রেখে দিলেন, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি বলেন, আরে আব্দুল্লাহ যাও যাও, আসহাবে সুফার ভিতরে চলে যাও। আসহাবে সুফা কারা? আসহাবে সুফা হলো নবীজির পাশে যারা থাকতো, নবীর ঘরে পাক শাক হলে তারা খাইতো, অন্যথায় তারা অনাহারে থাকতো, সব সময় মসজিদে নববীর পাশে থাকতো। আসহাবে সুফার ভিতরে প্রবেশ করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত সারা রাত জাগ্রত হইয়া কোরআন তেলাওয়াত করে সাহাবীদের মধ্যে হতে নবীজির নিকট গিয়া বলে, ওগো নবীজি, আপনার ওই যে নতুন সাহাবী হযরতে আব্দুল্লাহ যার নাম রাখলেন, এই আব্দুল্লাহ সারা রাত কোরআন তেলাওয়াত করে, তার গুন 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 শব্দে কোরআন তেলাওয়াত করে, এই গুন গুন শব্দের কারণে আমরা ঘুমাইতে পারি না গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ কোরআনের জন্য পরনের লুঙ্গিটা সহকারে আনতে পারে না। কিছুদিন পর দেখা গেল তবুকের যুদ্ধের ডাক এসেছে। তবুকের যুদ্ধের ডাক নবীজির নিকট। তবুকের যুদ্ধের ডাক আসলে নবীজি বলেন, রে সাহাবীরা, তোমাদের কার নিকট কি মাল সম্পদ রয়েছে আমি নবীর সামনে হাজির করো, দান করো, সদকা করো, যে যা পারো সামনে এনে উপস্থিত করো। সাহাবায়ে কেরাম নাম লেখাইতেছেন আর যার কাছে যা সামর্থ্য আছে তা দিতেছেন। আবু বকর ওই দানের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। আবু বকর তার ঘরের সকল সামানগুলা নিয়ে আসছে, উমর অর্ধাংশ নিয়ে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা মূল সম্পত্তির 1/3 নিয়ে আসলে আল্লাহ রাসূল বলেন, রে সাহাবীরা, আজকে দানের বেলা কে বিজয় হয়েছে? উমর মনে মনে হাসতেছে, আজকে মনে হয় আমি উমর দানের বেলা বিজয় হয়ে যাব। উসমানও হাসতেছে, আজকে মনে হয় দানের বেলায় আমি বিজয় হয়ে যাব। আবু বকর চেহারাটাকে মলিন করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, কে কি নিয়ে আসছো? উমর বলে, নবী গো, আমি আমার মূল সম্পত্তির অর্ধেক নিয়ে আসলাম। উসমান বলে, নবী গো, আমি আমার মূল সম্পত্তির 1/3 নিয়ে আসলাম। আবু বকর, তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে যাহা কিছু আছে সবগুলা নিয়ে এসেছি। ঘরে কি রাখছো? ঘরে রেখেছি আল্লাহ আল্লাহ রসুল খেয়ে। এই যে ডেক ডিশ কি হাড়ি পাতিল সব মিলে 500 টাকার মাল হবে না, আর তারা যে দিছে কোটি কোটি টাকার মাল, তথাপিও রসুল আবু বকরের দানটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। কারণ সে তো ঘরে যা আছে আরো থাকলে আরো নিয়ে আসছেন, সব নিয়ে আসছেন, এই জন্য শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। সাহাবীরা নাম লেখাইতেছে তবুকের যুদ্ধে যাওয়ার জন্য। ঠিক তখন সময় ওই যে নতুন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, শেষ করে দিমুনি না 5 মিনিট চলতো? নাও চলতো না, মনে 2 মিনিট চলতো রে, 2 মিনিট। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আমি যুদ্ধের মধ্যে কি দেব গো নবী? আপনি নবী জানেন আমি বস্ত্রবিহীন অবস্থায় আপনি নবীর সামনে উপস্থিত হয়েছি। নবী গো, আমি তো কোনো কিছু দিতে পারতেছি না, আপনি নবী দোয়া করে দেন যাতে করে তবুকের ময়দানে আমি শহীদ হতে পারি, শহীদ হয়ে মুহাম্মদ মিশন জমিনে জারি রাখতে পারি। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, এরে আব্দুল্লাহ, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে থেকেই যদি শাহাদত, তুমি বাড়িতে থেকে যদি শহীদ হয়ে যাও অথবা মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তটা করার কারণে তোমাকে শাহাদাতের মর্যাদা দিবে। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে তবুকের ময়দানে গেলেন। কোনো কারণবশত কাফেররা কিন্তু ময়দানে আসে নাই, তবুকের যুদ্ধ হয় নাই। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। আসা তাকায় দেখি গো, ওই যে আব্দুল্লাহ নতুন সাহাবী, ভীষণ তাপ আর জ্বর আসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা দৌত করো, গোসল করাও, দাফন কাফন পরাও। এমনকি আবু বকর, আলী, উমর তারা নিজ কাতের মধ্যে কাঠিয়া নিয়ে ওই যে নতুন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কবর দেশে চলে গেছেন। কবরের পার যাইয়া আল্লাহর হাবিব নিজে কবরের মধ্যে নামলেন। নামার পরে বলতেছেন, দাও দাও, আমার সাহাবীর লাশটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহর হাবিব নিজ হাত মুবারকের মধ্যে লইয়া উপরের দিকে তাকায় বলে, রে মালিক,
আল্লাহ আমার সাহাবী আজ সন্ধ্যা পর্যন্ত তার প্রতি আমি রাজি খুশি ছিলাম। আল্লাহ অনেক কষ্ট স্বীকার করেছে, আমি নবী রাজি ছিলাম, আপনি আল্লাহও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবারা আমি আল্লাহর প্রতি রাজি খুশি, আমি আল্লাহও সাহাবাদের প্রতি রাজি খুশি। সাহাবীদের মধ্যে হতে একজন সাহাবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার লাশটা অত্যন্ত ভাগ্যবতী রে, তুমি তোমার লাশটা স্বয়ং নবীজি নিজে হাত মুবারকের মধ্যে লাইয়া কবরে দিছে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি হইতো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাগ্যবান হয়ে যেতাম। এই জন্য মুসলমান যুবক ভাই, সাহাবায়ে কেরাম নবীজির আদেশ পালনার্থে তারা হাসতে হাসতে নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে, বিনিময়ে শাহাদাতের পেয়ালা পান করছে, নবীজির ভালোবাসার সাগরের মধ্যে ডুব দিয়া তারা দুনিয়া থেকে জান্নাত দেখে দেখে জান্নাতের টিকিট নিয়ে বিদায় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই প্রকৃত আশেক রাসূলের ইত্তেবা, হাবিবের সুন্নত মুআফিক জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।